نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم পবিত্র কোরআনুল কারীমের 57 নং সূরাতুল হাদীদে 1 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরাতুল নূরে 41 নং আয়াতে আল্লাহ পাক আরো বলছেন, আলাম তার আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। অর্থ, তুমি কি দেখো না যে যারা আকাশ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর ওই পবিত্রতা ঘোষণা করে, এমনকি পাখিরাও তাদের ডানাগুলো বিস্তার করে। সুতরাং যখন একটি কাক বা অন্য কোনো পাখির আওয়াজে আল্লাহ বলে মনে হয়, তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই জগৎ আল্লাহর জিকিরে মুখরিত। বন্ধুরা, আমরা সবসময় ভাবি শুধু মানুষই আল্লাহকে স্মরণ করে, কিন্তু কোরআন বলছে প্রকৃতির প্রতিটি সৃষ্টি আল্লাহর জিকির করে। আজকে আপনি এমন এক কাকের ডাক শুনবেন যার প্রতিটি শব্দ যেন আল্লাহ নামের প্রতিধ্বনি। এটা বিজ্ঞান নয়, এটা অনুভব, এটা ঈমানের জাগরণ। আসুন শুনি।